Hello, my dear students. How are you? Fine. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমরা ন্যারেশন চেঞ্জ অর্থাৎ উক্তি পরিবর্তন নিয়ে আলোচনা করেছি, অ্যাসার্টিভ সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করেছি। এবার আমরা ইন্টারগেটিভ সম্বন্ধে আলোচনা করব। তো ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারগেটিভ সেন্টেন্স আস্ক সাম কোশ্চেন্স, কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, অর্থাৎ যে বাক্যে কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাকেই বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স করতে গেলে প্রত্যেকটা বাক্যের আলাদা আলাদা নিয়ম আছে। সেই নিয়মটা একটু আমরা স্মরণ করি, সবাই মিলে স্মরণ করি। নিশ্চয়ই তোমাদের স্মরণে আছে যে এখানে বলছে যে রিপোর্টিং ভার্ব সেড, সে বা সেড এর পরিবর্তে অর্থানুযায়ী আক্স অথবা আক্সড হয়। কি বললাম না, রিপোর্টিং ভার্ব সে বা সেড টু এর পরিবর্তে অর্থানুযায়ী আক্স অথবা আক্সড হবে। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝে লিঙ্কার হিসাবে ইফ বা হোয়েদার বসবে। কি বসবে? ইফ বা হোয়েদার। বলছে যে রিপোর্টেড স্পিচ যদি ডাব্লুএইচ দিয়ে শুরু হয়, এই ডাব্লুএইচ মানে কি না ইন্টারোগেটিভ প্রোনাউন, সেগুলো কি ইন্টারোগেটিভ রিলেটিভ প্রোনাউন তাদেরকে বলা হয়। হো, হোম, হোজ, হোয়ার, হাউ, হোয়েন, হোয়াট, হুইচ ইত্যাদি। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ রিলেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ রিলেটিভ প্রোনাউন দিয়ে যদি অর্থাৎ ডাব্লুএইচ দিয়ে যদি রিপোর্টেড স্পিচটা স্টার্ট হয় বা আরম্ভ হয়, তাহলে লিঙ্কার হিসাবে তারাই থাকবে, অর্থাৎ লিঙ্কার হিসাবে ডাব্লুএইচে থেকে যাবে। বাকি সবার ক্ষেত্রে ইফ বা হোয়েদার হবে। 3 নম্বর নিয়মটা বলছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচকেও করেসপন্ডিং পাস্ট টেন্স করতে হবে। তাহলে আমরা মোটামুটি নিয়মটা বললাম। এবার আমরা একটু প্র্যাকটিস করে দেখি। প্র্যাকটিস করলে বিষয়টা আমরা বুঝতে পারবো যে কী হতে পারে। দেখো, আমরা এক্সাম্পল এবার ব্যবহার করছি। রাম said to me, do you eat rice? Do you eat rice? বলছে রাম আমাকে বলে তুমি কি ভাত খাও? তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা এবার এটাকে ইনডাইরেক্ট টেন্স করব। আর কী হবে? আগে বলেছি রিপোর্টিং ভার্ব সে বা সেটের পরিবর্তে অর্থানুযায়ী আক্স অথবা আক্সড হবে। তাহলে এখানে যেহেতু এস আছে, তাহলে আমাকে কী করতে হবে? রাম আক্স মি, রাম আমাকে জিজ্ঞেস করে। এবার বলছে এখানে তো এটা কী দিয়ে শুরু হয়েছে? ডু দিয়ে শুরু হয়েছে, এখানে ডাব্লুএইচ নেই। তাহলে লিঙ্কার হিসাবে ইফ বা হোয়েদার বসবে। ইফ বা হোয়েদার WHETHER। তা আমরা হোয়েদার বসাই না, ইফটাই বসাই, যেহেতু এটা স্পেলিংটা ভুল হওয়ার সম্ভাবনা কম, তাই আমরা এটা বসাবো না। তাহলে ইফ বা হোয়েদার, তাই না? এবার বলছি এই বাক্যটি ডু ইউ ইট রাইস, এটা তো প্রশ্নবোধক বাক্য। এই ডু কথাটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ইউ ইট রাইস, তাই না? যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব অর্থাৎ ইনডাইরেক্ট যাবো তখন ডু ডিড ডাজ
এগুলোর কোনো প্রয়োজন হবে না ইনডাইরেক্ট রিলেশন করার সময়। তাহলে তোমাকে এটা থেকে ধরে নিতে হবে। তাহলে কী হলো বলতো, এই ইউ বলতে কাকে বোঝাতে চাইছে? মেকে। এই ইউটা কাকে বোঝাতে চাইছে? মেকে। ইউটা কোন কেসে আছে? সাবজেক্টিভ কেসে আছে। সাবজেক্ট অর্থাৎ মূল ভাবের আগে থাকে সাবজেক্টিভ কেস থাকে, তাহলে এটা সাবজেক্টিভ কেসে আছে। আর মিটা অবজেক্টিভ কেসে আছে, তাহলে মিকে সাবজেক্ট বানালে কী হবে? আই, তাই না? আচ্ছা, রিপিটিং ভার্বটা কোন টেন্সে আছে? আক্স। কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আই ইট রাইস, ফুল স্টপ করবো। প্রত্যেকটা নারেশনের শেষে গিয়ে ফুল স্টপ করবো, তাহলে নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হবে না, হলো কি? এবার এটাকে যদি পাস্ট করি তাহলে কী হবে দেখো, পাস্ট করছি রাম সেড টু মি, তাহলে এটা কি পাস্ট টেন্স হয়ে গেল, তাই না? তাহলে এবার এখানে যেটা থাকবে সেটাকে আমাকে করেসপন্ডিং পাস্ট টেন্স করতে হবে। কি? ডু ইউ প্লে বা ডু ইউ ট্রাইস, ওটাই করি আমি। ডু ইউ প্লে ফুটবল না করে হবে ডু ইউ ট্রাইস। এই একটি বাক্য দিয়ে বুঝাবার চেষ্টা করছি। ডু ইউ ইট রাইস, ডু ইউ রাইস। এবারে দেখো এখানে যে তাহলে সেটার পরিবর্তনে অর্থনৈতিক কী করতে হবে? আক্স। এটা যখন পাস্ট তাহলে এটাকে পাস্ট করছিল আক্স মি। তাহলে রাম আস্ট মি, এখানে ডাব্লিউএস নেই, তাহলে কি হবে? ই। এবার এই ইটা কাকে বোঝাতে চাইছে? ওই মিকে বোঝাতে চাইছে, কোনো অসুবিধা নেই, মিকে বোঝাতে চাইছে আর। এবার যেহেতু রিপিটিং ভার্বটা পাস্ট টেন্স হয়ে গেল, এটা যেহেতু পাস্ট টেন্সে আসবে তাহলে এটাকে পাস্ট টেন্স করতে হবে। তাহলে ইট, তাহলে হবে এট, এটার পাস্ট ফর্ম রাইস। এইভাবে আমরা নারেশন ডাব্লিউএইচে চেঞ্জ করব। এবার আমরা প্রশ্নবোধক বাক্য দিয়ে দেখি কী হয়। এবার প্রশ্নবোধক বাক্য দিয়ে আমরা এটাকে চেঞ্জ করবো। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট হলো, তাই না? ধরো আকাশ said to me, আকাশ said to me। এবার আমি কি করলাম? where do you live, তুমি কোথায় বাস করো? আকাশ আমাকে বললো তুমি কোথায় বাস করো। মাথায় রেখো এটা হচ্ছে পাস্ট টেন্স, কিন্তু এইটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এটাকে পাস্ট ইনডিফিনাইট করতে হবে, করেসপন্ডিং পাস্ট ইনডিফিনাইট করতে হবে। তাহলে আমরা কী করবো? আকাশ asked me, তাহলে এবার এখানে ডাব্লিউএইচ আছে, তাহলে ডাব্লিউএইচ আমরা বসিয়ে দেবো। ভয়ার বসে গেল, ডাব্লিউএইচ পর্যন্ত কোনো অসুবিধা নেই। বলো, এই ডাব্লিউএইচ পর্যন্ত বসাতে কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই। এবার আমরা কোনো অসুবিধা নেই। এবার আমরা এটাকে যেভাবে আগে করেছি এইটুকুটা আমাকে ঠিকভাবে করতে হবে। এইটা কাকে বুঝে দিতে হবে? নিজে বুঝে দিতে হবে। হোয়ার আই, তাই না? দুয়ের কোনো প্রয়োজন নেই। এবার লিভ, এটার পাস্ট ফর্ম কি? LIVED, হোয়ার আই লিভ হলো। আকাশ আস্কড মি হোয়ার আই লিভ। এবার আরও একটু বলি যে আমি তো বললাম যে রিপোর্টিং ভার্ব সে বা সেটের পরিবর্তে অর্থানুযায়ী আক্সড বলেছি, আক্স অথবা আক্সড বলেছি। তাছাড়া আরও দু একটা শব্দ, দুটো ভাব বসতে পারে, যে আক্সড হতে পারে, ওয়ান্টেড টু নো হতে পারে, অথবা এনকোয়ার্ড অফ। আক্সড আর ওয়ান্টেড টু নো প্রায় সেম অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এনকোয়ার্ড অফ এটা হচ্ছে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে। অর্থাৎ তুমি ধরো কোনো একটা জিনিস খুঁজছো বাড়িতে, তখন ওখানে এনকোয়ার্ড অফ দিতে হবে। পুলিশ হয়তো গ্রামে সে ইন্সপেকশন করছে, তখন ওটাকে এনকোয়ার্ড অফ, খুঁজে খুঁজে বার করা, তাহলে এনকোয়ার্ড অফ হবে এখানে।
তো যাই হোক, আমরা সাধারণ অর্থে আস্ট ব্যবহারটা করে থাকি, এটা নিয়ে তত সমস্যা আসবে না, একটু লক্ষ্য রাখবে। তাহলে আমরা কী করলাম, হোয়ার ডুয়েলিং করলাম। এবার আর একটা আমি বলছি, দেখো রাজু said to me, है ना, राजू said to me how did you go there, how did you go there yesterday, মানেটা দেখো যে রাজু আমাকে বলল হাউ ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, গতকাল তুমি কিভাবে গিয়েছিলে, গতকাল তুমি সেখানে কিভাবে গিয়েছিলে। তাহলে এখানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটাও পাস্ট টেন্সে আছে, এই টোটালটা পাস্ট টেন্সে, এই বাক্যটা পাস্ট টেন্স ইনডিফিনিট আছে, এটাও কিসে আছে, পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তখন আমরা এটাকে কীভাবে করব, দুটোই যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায় তখন আমরা রিপোর্টেড স্পিচটাকে পাস্ট পারফেক্ট করবো। কোন টেন্স করবো বললাম, রিপোর্টেড স্পিচকে পাস্ট পারফেক্ট টেন্সে করে যাবো। তো পাস্ট পারফেক্ট টেন্সের অঞ্চলিক ভাব নিশ্চয়ই আমাদের স্মরণে আছে, কি বলো তো, বলো একটু। হ্যাড, ইয়েস, অঞ্চলিক ভাব হ্যাড আর পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে থার্ড ফর্ম, মূল ভাবে থার্ড ফর্ম আর হ্যাড অঞ্চলিক ভাব। ঠিক আছে, তাহলে এবার আমরা যেভাবে আগে সাজিয়েছি ওইভাবেই সাজাবো। রাজু asked me how, এই ডাব্লিউএইচ কিন্তু লিঙ্কার হিসেবে ডাব্লিউএইচ থেকেই যাবে, এই ডাব্লিউএইচটা লিঙ্কার হিসেবে থেকেই যাবে, অসুবিধা নাই। কি বললাম, ডাব্লিউএইচ যদি দিয়ে শুরু হয় রিপোর্টেড স্পিচ তাহলে লিঙ্কার হিসাবে ডাব্লিউএইচই থাকবে, আর যদি ডাব্লিউএইচ না থাকে তাহলে লিঙ্কার হিসেবে ইফ বা হয়টা বসবে। তাহলে কী হলো, হি আস্কড মি হাউ। এবার সাবজেক্টটা তোমাকে এই বাক্যটা সাবজেক্ট যদি বার করতে হবে, সাবজেক্ট এটা কাকে বোঝাতে দিয়েছে, মিকে, তাহলে আই। এবার এটাকে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, ডিড মানে পাস্ট ইনডিফিনিট, ডু ডিড ডান, ডিড মানে পাস্ট ইনডিফিনিট, এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে, টোটাল বাক্যটাকে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা পাস্ট পারফেক্টের ফর্ম হচ্ছে হ্যাড, আর এটা হচ্ছে মূল ভাগ, এবং যদি ভাবের আর দরকার নেই, মূল ভাগ হ্যাড গান দিয়ার দা। আচ্ছা, ইয়েস্টারডে, তাহলে এটা এই অ্যাডভার্বটা চেঞ্জ করতে হবে, দা প্রিভিয়াস ডে, এই কতগুলো অ্যাডভার্ব আছে, প্রিভিয়াস ডে চেঞ্জ করতে হবে। এই হলো নারেশন। তাহলে বলো, আমাদের কোনো অসুবিধা আছে কি বুঝতে, কি কোনো অসুবিধা আছে? আমরা টেন্স অনুযায়ী এটা চেঞ্জ করে যাব। যদি দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তা আর রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তখন আমরা চেঞ্জ করতে গিয়ে ওটাকে পাস্ট ইনডিফিনিট করবো, রিপোর্টেড স্পিচকে পাস্ট ইনডিফিনিট করবো। এটা হচ্ছে করেসপন্ডিং। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, অথচ রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তখন এটাকে আমরা কী করবো, পাস্ট কন্টিনিউয়াস করবো। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস। যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে ওটাকে কী করবো, পাস্ট পারফেক্ট করে নেব। ঠিক আছে, প্রেজেন্ট রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনাইটে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে ওটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাবো। ফিউচার ইনডিফিনাইট থাকলে ওটাকে পাস্ট ইনডিফিনাইট দিয়ে আসবো, মানে শ্যাল শুনে উড শুড উড করলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। তাহলে আমরা আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পরিষ্কার আমরা বুঝতে পারলাম, তাই না? কী বলো, বলো, কোনো প্রশ্ন যদি থাকে তোমরা আমাকে বলো, আমি অবশ্যই তো বলবো। তাহলে কী হলো, যে রিপোর্টেড স্পিচ যদি WH দিয়ে শুরু হয়, অর্থাৎ হু, হুম, হুজ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার,
হুইচ, হাউ ইত্যাদি দিয়ে যদি ডাব্লিউএইচ দিয়ে যদি শুরু হয় তাহলে লিঙ্কার হিসাবে আমার ডাব্লিউএইচই থেকে যাবে। আর যদি ডাব্লিউএইচ না থাকে তা অর্থাৎ ডু ডিড ডাস দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা সেটাকে কী করবো বলা ইফ বা হয় না লিঙ্কার হিসাবে বসবে। আর রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে অর্থানুযায়ী আস্কড অথবা ওয়ান্টেড টু নো অথবা এনকোয়ার্ড অফ বসবে। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি প্রশ্নের উত্তর অবশ্যই দেব। ঠিক আছে, আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করলাম। থ্যাঙ্কস টু এভরিওয়ান।